দুধে ভেজা চুষি পিঠে তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কখনো চুষি পিঠা এইভাবে রান্না করে খেয়েছো? অনেক বন্ধুরাই হয়তো খাওনি। একদম নতুন পদ্ধতিতে বানানো এই মজাদার চুষি পিঠাটা খেতে যে এতটাই টেস্টি হয় সেটা আজকের রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখো, ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। প্রথমে একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর সুজিটাকে মিক্সিং জারে দিয়ে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। তবে সুজির মধ্যে কিন্তু একটু দানা ভাব থেকেই যায়। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির 3 কাপ মতন 3 বাটি আমি দুধ এখানে দিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল, সেই দুধটাই কড়াইতে দিয়ে দিলাম। এরপর দুধটা একটুখানি গরম হলে আমি সুজিটা দিয়েছিলাম, তবে বন্ধুরা তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম কিচ্ছু দেইনি, শুধুমাত্র সুজিটাকে দিয়ে এইভাবেই অনবরত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজির একটা ডো আমরা তৈরি করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আমাদের সুজির ডোটা রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, এবং এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি তোমাদের মনে হয় যে আজকের রেসিপিটা ভালো লেগেছে, তো অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে ভালোবেসে কমেন্ট অবশ্যই করে দিও। দেখো এখানে আমি নাড়াচাড়া করতে করতে সুজির ডোটাকে কিন্তু রেডি করে নিচ্ছি। এইভাবেই কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু অনবরত নেড়ে চেড়ে সুজির ডোটাকে রেডি করে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই কিন্তু সুজির ডোটা তৈরি করবে না, এতে কি হবে তাড়াতাড়ি সুজিটা একদম শুকিয়ে আসবে আর কিন্তু ভালো করে ডোটা রেডি হবে না। আর কখন বুঝবে যে আমাদের ডোটা রেডি হয়ে গেছে, হাতে একটুখানি নেবে, নিয়ে দেখবে এরকম যদি একটা ডোর মতন তৈরি হয়ে যায়, মানে আমাদের ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা থালাতে নিয়ে নেব। যেই থালাটার মধ্যে আমি নামিয়েছিলাম আগে থেকে হালকা করে একটু ঘি মেখে রেখেছি, যাতে মাখতে সুবিধা হবে, রান্নার সাথে সাথে আটকে যাবে। একটু ওয়েট করব, হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু আমাদের এটা মেখে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা মাখতেও অসুবিধা হবে, এবং আমাদের চুষি পিঠাগুলো কাটতেও কিন্তু অসুবিধা হবে, ভালো হবে না। তাই একটু গরম থাকা অবস্থায় মেখে নেব। আর এখানে একটু ঘি দিয়ে নিচ্ছি, তাহলে হাতের মধ্যে কম লেগে যাবে। আর ঘি দিলে কি হবে, চুষি পিঠার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তাই হালকা করে একটু ঘি দিয়ে মেখে নেব। এখানে কোনো রকম কিন্তু তেলের ব্যবহার করা যাবে না, চাইলে তোমরা এমনিও মেখে নিতে পারো, কিংবা একটু ঘি দিয়ে। আর কেউ যদি ঘি অপছন্দ করো সেটা তাহলে বাদ দিতে পারো। তারপরে এইভাবে অনবরত কিছুক্ষণ ধরে আমি এটা সুজির ডোটাকে মেখে নেব ভালো করে, যাতে একটা নরম আর সফট ডোতে তৈরি হয়। বেশ কিছুক্ষণ মাখতে মাখতে কিন্তু ডোটা আমাদের রেডি হয়ে যাবে। আর যতটা ভালো করে মাখা হবে আমাদের ডোটাও কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। এবার ডোয়ের থেকে একটুখানি হাতের মধ্যে নিয়ে একটা লম্বা দড়ির আকারে তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নিচ্ছি, তাহলে আমাদের চুষিগুলো কাটতে খুব সুবিধা হবে। এখানে আমি একটা বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে একটা প্লেটের মধ্যে আমি রাখবো, সেখানে একটু ময়দা ছিটিয়ে নিলাম। এইভাবে যেটা দড়ির মতন পাকিয়েছি সেখান থেকে একটুখানি করে নেব,
আর এইভাবে হাত দিয়ে একটু ডলা দিলেই কিন্তু চুষিগুলো কিন্তু রেডি হয়ে যাবে। প্রথম 2-1টা হয়তো একটু খারাপ হতে পারে, তবে বানাতে বানাতে কিন্তু দেখবে কত সুন্দর শেপ চলে আসছে। আমাদের থেকে যারা আরও ভালো তারা কিন্তু মানে পিঠে বানাতে আরও বেশি দক্ষ, তারা কিন্তু আরও সুন্দর বানাতে পারবে। তবে আমরাও কিন্তু বানানোর চেষ্টা করলে কিন্তু প্রথম দিকে একটু খারাপ হলেও পরে কিন্তু খুব সুন্দর হবে। বানাতে বানাতেই কিন্তু দেখবে চুষিগুলো কত সুন্দর একে একে শেপ চলে আসছে, আর হাতের স্পিডও দেখবে তখন বেড়ে যাচ্ছে। তাই এইভাবে একটু একটু করে নেব আর চুষিগুলোকে কিন্তু কেটে নেব। আর এইভাবে কিন্তু যখন মনে হবে হাতে একটু লেগে যাচ্ছে, একটু করে ময়দা হাতের মধ্যে আঙুলে লাগিয়ে নিয়ে তারপর চুষিগুলো কাটলে খুব সহজে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর কিছুটা চুষি কাটা হয়ে যাবার পর ওপর থেকে হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, যাতে চুষিগুলো একটার সাথে না একটা আটকে যায়। এমনি যদি আমরা কেটে রেখে দিই তাহলে সব চুষিগুলো কিন্তু দলা পেকে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। তাই কিছুক্ষণ পর পর আমাদের একটু করে ওপর থেকে যদি ময়দা ছড়িয়ে দিতে পারি তাহলে চুষিগুলো একটাও আটকাবে না, সবগুলো একদম সিঙ্গেল থাকবে। এইভাবেই কিন্তু অনবরত দেখো আমি চুষিগুলো কিন্তু কেটে নিচ্ছি। আর এইভাবে দেখো হালকা করে একটু ময়দা লাগিয়ে দিলাম। দেখো চুষিগুলো এইভাবে সবগুলো আমি কিন্তু একইভাবে কেটে নেব। বারেবার কিন্তু যখনই কিছুটা চুষি কাটা হয়ে যাবে আবার পিঁড়ির মধ্যে হালকা করে একটু ময়দা নিয়ে নেব, তাতে চুষিগুলো কাটতে আর অসুবিধে হবে না। কত সহজেই দেখো চুষিগুলো তৈরি হয়ে যাচ্ছে। বাকি চুষি পিঠেগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। আর দেখো থালা ভর্তি হয়ে গেছে, সমস্ত চুষি পিঠেগুলো কিন্তু আমার একদম কমপ্লিট। আর দেখো একটার সাথে কিন্তু একটা লেগেও যায়নি, কত সুন্দর ছাড়া ছাড়া রয়েছে চুষি পিঠেগুলো, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি সামনে থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর খুব সহজে এগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়। তারপর কড়াইতে আমি যে বাটি মেপে সুজি নিয়েছি ঠিক ওই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর এখানে 2 বাটি মতন জল দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম এখানে 5-6টা মতন এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, তাতে এলাচের ফ্লেভারটা আমাদের চিনির শিরার মধ্যে খুব সুন্দর মিশে যাবে। এরপর নেড়ে চেড়ে নিয়েছি একটুখানি, আর খুব ভালো করে ফুটিয়ে দেব। তোমরা চাইলে চিনির শিরাতে হালকা করে 1 চিমটি মতন একটু লবণ দিতে পারো, তাতে টেস্টটা ভালো আসবে। যে কোনো মিষ্টি জিনিসে একটু করে লবণ দেওয়া হলে খুব ভালো লাগে। তারপরে ভালো করে একটু চিনিটা গলে গেলেই আমাদের শিরা রেডি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম আঠালো শিরা তৈরি করলে হবে না। এরপর আরও একটা কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু গরম করে হাই হিটে আমাদের কিন্তু চুষিগুলোকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু চলবে না, তাতে চুষিগুলো কিন্তু ফেটে যাবে। তাই হাই হিটেই 2-3 মিনিট নাড়াচাড়া করলেই আমাদের চুষিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। আবার খুব বেশি কিন্তু লালও করা যাবে না, চুষিগুলো যাতে একটু সাদা সাদাই থাকে। হালকা করে একটু নেড়ে চেড়ে চুষিগুলো আমাদের ভেজে নিতে হবে, ঠিক কালারটা এরকমই থাকবে দেখো। এরপর বাকি চুষিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। প্রথমে দিয়েই কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যখন দেখবে একটু ভাজা হয়ে এসছে তখনই হালকা করে নেড়ে চেড়ে আমাদের সমস্ত চুষিগুলোকে ভেজে নিতে হবে। দেখো বাকি চুষিগুলোও কিন্তু আমি একইভাবে কিন্তু ভেজে নিয়েছি, আর সমস্ত চুষি ভাজা আমার কমপ্লিট। আর চিনির শিরা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম, তবে এখনও অনেকটাই গরম আছে, তাই খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। কতটা ঠান্ডা রাখবে, যখন দেখবে তোমার একটা আঙুল শিরাতে দেবার পর তুমি সহ্য করতে পারছো, ঠিক সেই রকমই তাপমাত্রাটা থাকবে চিনির শিরার। এর থেকে বেশি গরম রাখা যাবে না, তাহলে আমাদের চুষিগুলো ভেঙে যাবে। এইভাবে আমি ঠান্ডা করে নিয়েছি শিরাটাকে একটু, তারপর সমস্ত চুষিগুলো এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
শিরার মধ্যে দেবার পর খুব ভালো করে চিনির শিরার সাথে কিন্তু চুষি পিঠেগুলোকে আমাদের ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত চুষির মধ্যেই চিনির শিরাটা ভালো মতন পৌঁছে যায়। এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। আজকের রেসিপিটা দেখলে বুঝতেই পারবে যে এটা একদমই সত্যি নতুন ধরনের চষি পিঠার রেসিপি। আর দেখা মাত্রই কিন্তু বন্ধুরা তোমরা না বানিয়ে থাকতেই পারবে না, তোমাদের কিন্তু বানিয়ে খেতে অবশ্যই ইচ্ছে করবে। তাই শীতকালে একবার হলো এইভাবে চষি পিঠে বানিয়ে অবশ্যই তোমরা খাবে। তারপর একটু ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। খুব বেশিক্ষণ ওয়েট করার দরকার পড়বে না। দেখো 5-7 মিনিট মতন একটু ঢেকে রাখার পরে কিন্তু চুষিগুলো দেখবে অনেকটাই ফুলে গেছে। হালকা করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর রস পৌঁছে গেছে, আর এগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। তবে আমি যে ছাঁকনি দিয়ে এগুলোকে আমি তেলের থেকে তুলেছিলাম সেই রকমই ছাঁকনি দিয়ে রসের থেকে তুলে নিতে হবে চুষি পিঠেগুলোকে। সমস্ত চুষি পিঠেগুলো আমি একইভাবে এইভাবে প্লেটে তুলে নেব। আর ওপর থেকে একটুখানি আমি বাদাম দিয়ে দিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো যেটা তোমাদের পছন্দ। আর দেখো কত সুন্দর ঝরঝরে রয়েছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয়। তাই অবশ্যই একবার হলেও কিন্তু এইভাবে চুষি পিঠেটা বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করতে ভুলো না। জানি ছোট চ্যানেল বলে তোমরা অনেকেই কিন্তু লাইকও করতে চাও না এবং কমেন্টও করতে চাও না। অবশ্যই ভালোবেসে একটা কমেন্ট করো। একটু দেরি হলেও কিন্তু আমি সমস্ত বন্ধুর কমেন্টের রিপ্লাই করে থাকি। আর দেখো কতটা নরম আর সফট, আর ভেতরে কিন্তু রস পৌঁছে গেছে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হয়। খুব ভালো থেকো বন্ধুরা, বাই।